প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, পদের নাম অফিস সহায়ক, তারিখ 21/11/2025, সময় 60 মিনিট, পূর্ণমান 40। 1 নম্বর, ধানসিঁড়ি নদী কোন জেলায় অবস্থিত? উত্তর, ধানসিঁড়ি ঝালকাঠি জেলায় অবস্থিত। বিখ্যাত প্রাকৃতিবাদী কবি জীবনানন্দ দাশ রূপসী বাংলা কবিতায় ধানসিঁড়ি নদীটির সাথে পরিচয় করিয়ে দিয়েছেন। 2 নম্বর, বিশ্বের গভীরতম খাল কোনটি? উত্তর, বিশ্বের গভীরতম খাল 14 মিটার। পানামা খাল বিশ্বের বৃহত্তম কৃত্রিম খাল, সুয়েজ খাল। 3 নম্বর, জুলাই বিপ্লবের প্রথম শহীদ কে? তিনি কত তারিখে শহীদ হয়েছিলেন? আবু সাইদ ছিলেন জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ। তিনি 16 জুলাই 2024 সালে শহীদ হয়েছেন। OPEC এর পূর্ণরূপ কী? অর্গানাইজেশন অব দি প্ল্যাটফর্ম এক্সপোর্টিং কান্ট্রিজ। ইবনে বতুতা কোন দেশের নাগরিক? ইবনে বতুতা মরক্কোর নাগরিক ছিলেন। মুহাম্মদ বিন তুগলক এর রাজস্বকালে 1334 সালে তিনি মরক্কোতে এখানে আসেন। তার ভ্রমণ কাহিনী নিয়ে রচিত গ্রন্থ হল কিতাবুল রেহালা বা সবরনামা। আর বাংলায় আসেন 1346 খ্রিস্টাব্দে ফখরুদ্দীন মোবারক শাহের আমসময়। তিনি বাংলাদেশকে দোজখ ইউফুর নিয়ামত বা প্রাচুর্যপূর্ণ নামক নরক বলে অভিহিত করেন। সোনালী কাবিন কাব্যগ্রন্থটির লেখককে? সোনালী কাবিন আল মাহমুদের সনেট জাতীয় কাব্য। আল মাহমুদ যে সকল সাহিত্য রচনা করেছেন তার মধ্যে সোনালী কাবিন তাকে বেশি পরিচিতি প্রদান করেছে। এতে মোট 14টি সনেট রয়েছে, উল্লেখ্য দেয়া আছে, দেখে নিতে পারেন। রুশ বিপ্লব কত সালে সংঘটিত হয়? রুশ অক্টোবর বলশেভিক বিপ্লব 7 নভেম্বর 1917 সালে সংঘটিত হয়। রুশ বিপ্লব 10 দিন স্থায়ী ছিল। গোপাল মালভূমি কোন দেশে অবস্থিত? অ্যান্সার, সিরিয়ায় অবস্থিত। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? জাতিসংঘের বর্তমান মহাসচিব হলেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গুতেরস। নিশীথে সূর্যের দেশ কোনটি? নরওয়ে হল নিশীথ সূর্যের দেশ, কারণ এদেশের নভেম্বর হতে জানুয়ারি মাস পর্যন্ত সূর্য ওঠে না। এছাড়া নরওয়েতে ধ্রুব বা মৎস্যজীবীদের দেশ বলা হয়। 11 নম্বর, অর্থসহ বাক্য গঠন করুন। বাগধারা অর্থ ঝাঁকের কই, এক স্বভাবের লোক। জিলাপির প্যাঁচ, কুটিলতা। বাক্য, ওরা সবাই ঝাঁকের কই, এক কথায় তো বলবেই। ভালো মানুষ মনে হলে তার ভেতরে রয়েছে জিলাপির প্যাঁচ। 12 নম্বর, বিপরীত শব্দ। গৃহী, সন্ন্যাসী, প্রতিযোগী, সহযোগী, বন্ধুর, মৎস্যরণ, অগ্রজ, অনুজ। এক কথায় প্রকাশ করুন। দিনের প্রথম ভাগ, পূর্বাহ, ক্ষণকাল স্থায়ী, ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী, ক্ষণস্থায়ী, ময়ূরের ডাক, কেকা। কারক বিভক্তি নির্ণয় করুন। কপল, ভাসিয়া গেল নয়নের জলে। সম্বন্ধ, গাড়ি স্টেশন ছাড়ে। অপাদানের শূন্য বিভক্তি। রকিব অঙ্কে কাঁচা। অধিকরণ কারক। কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা 100 184কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ 4 হবে। সমাধান, 100 ও 184কে নির্ণয়ের সংখ্যা দ্বারা ভাগ করলে প্রত্যেকবার অবশিষ্ট 4 থাকবে। সুতরাং 100 - 4 = 96। 184 - 4 180কে ভাগ করলে অবশিষ্ট থাকে না। অর্থাৎ বৃহত্তম এমন সংখ্যা নির্ণয় করতে হবে যে দ্বারা 96 ও 180 নিঃশেষে বিভাজ্য। সুতরাং নিম্নে এই সংখ্যাটি হবে 96 ও 180 এর গসাগু। এখন 96 = 2 × 2 × 2 × 2 × 2 3। 180 2 × 2 × 3 × 3 × 5। অথবা 96 ও 180 এর গসাগু 2 × 2 × 3 × 3 = 12। অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা 12। উত্তর 12। 16 নম্বর, xy 6 হলে x³ এর y³ প্লাস 18xy এর মান কত? দেয়া আছে x + y = 6, x³ প্লাস y³ প্লাস 18xy, x + y³ মাইনাস 3x, x + y প্লাস 18xy, 6³ মাইনাস 3xy, 6 + 18xy, 16 216 মাইনাস 18xy প্লাস 18xy = 216। অ্যান্সার। 17 নম্বর, 4x² 2 - 23x প্লাস
33কে উৎপাদের বিশ্লেষণ করো। 4x স্কোয়ার মাইনাস 23x প্লাস 33, 4x স্কোয়ার মাইনাস 12x মাইনাস 11x প্লাস 33, 4x x মাইনাস 3 11x মাইনাস 3 অর্থাৎ x মাইনাস 3 4x মাইনাস 11 অ্যান্সার। দুইটি সংখ্যার যোগফল 17 এবং গুণফল 72, বড় সংখ্যা কত? ধরি একটি সংখ্যার x, অপর সংখ্যাটি 17 মাইনাস x। প্রশ্ন মতে x মাইনাস 17x 72, 17x মাইনাস x স্কোয়ার সমান 72, x স্কোয়ার মাইনাস 17x প্লাস 72 সমান 0, x স্কোয়ার মাইনাস 9x প্লাস 8x প্লাস 72 সমান 0, x মাইনাস x 9x 8 x মাইনাস 9 সমান 0, অতএব x মাইনাস 9 x মাইনাস 8 সমান 0, অতএব x সমান 9, অতএব অথবা x সমান 8, অতএব ছোট সংখ্যা 8 এর বড় সংখ্যাটি 9। Fill in the blanks with appropriate preposition. He is senior dash to me. Keep the book dash on the table. He is not capable of doing this. Vegetables are good dash health for health. Has been raining dash morning since morning. Health lane the letter dash well against the well. বাক্যর অর্থ দেওয়া আছে, দেখে নেবেন। ট্রান্সলেট ইনটু ইংলিশ। চকচক করলে শোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে, গত 3 দিন যাবৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে। হি হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ ফর লাস্ট 3 days. গরু ঘাস খেয়ে বাজে। দি কাউ লাইজ অন গ্রাস। 21 নাম্বার, রাইট দ্য ফলোয়িং প্যাসেজ ইন উইন্টার। বাংলাদেশ শীতকালে বাংলাদেশের অবস্থা কেমন থাকে সে বিষয়ে একটি প্যারাগ্রাফ আপনারা দেখে নেবেন, নোট করে নেবেন ভালো লাগলে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার চ্যানেলে আরও সরকারি চাকরির প্রচুর সমাধান দেওয়া আছে, সাধারণ জ্ঞান দেওয়া আছে, ভিডিওটি দেখে আসতে পারেন। ধন্যবাদ।